বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি মূলা শাক, আর আজকে মূলা শাক দিয়ে আজকে মজার রেসিপি করে দেখাবো। মূলা শাকগুলো আগে আমি বেছে নিচ্ছি, আর এভাবে আমি ছোট ছোট যেহেতু কচি কচি তো সেহেতু গোটা গোটা রাখবো আর নিচেরগুলো ফেলে দেব। এই যে দেখুন বন্ধুরা, আমি বাছা হয়ে গেছে, পাতাগুলো আস্তে আস্তে রেখেছি, আস্তে আস্তে রেখে দিয়েছি। আর কড়ার মধ্যে দিয়েছি তেল, আমি কিন্তু ধুয়েও নিয়েছি। দেওয়ার পরে আমি শুকনা মরিচ ফোড়ন দিলাম, আর এটা শুকনা মরিচ ফোড়ন দিলে খেতে কিন্তু সুস্বাদু বেশি হয়। শুকনা মরিচ ফোড়ন দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, যখন মূলা শাক রান্না করবেন তখন অবশ্যই আপনি শুকনা মরিচ ফোড়ন দিবেন আর 2টা দানা রসুন দিবেন, দিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। এই যে ভাজা হয়ে গেছে বন্ধু, একটা ঘ্রাণও বের হয়েছে। এখন আমি শাকগুলা দিয়ে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু কোনো পাতাগুলা 2টা করে দিইনি, আমি গোটা গোটাই রেখেছি। এখন আমি স্বাদ মতো একটু লবণ দিব, আর কটা কাঁচামরিচ দিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব বা ফলো করবেন আর আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি। এই যে আমি লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, আর তখন উল্টানো যায়নি। এখন পরে উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দিয়ে মাঝখানে একটু ফাঁকা করে দিচ্ছি। সবুজের মধ্যে লাল, দেখতে কত সুন্দর লাগতেছে বন্ধুরা। হ্যাঁ, এখন আবার নাড়ে চেড়ে আর একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, আর ঢাকা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। দেখুন বন্ধুরা, আর একটু পানি আছে, আর একটু শুকিয়ে নিতে হবে। যত শুকিয়ে নেবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। এখন আর ঢাকা দিব না, এখন অনবরত নেড়ে যাব, আর নাড়তে নাড়তে এই যে ঝরঝরে হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে পরিবেশন করে নেব বন্ধুরা। দেখুন, আমি মূলা শাকের ভাজিটা কত সুন্দর করে করেছি বন্ধুরা। আপনারা অবশ্যই এভাবে করবেন, খেয়ে দেখবেন কেমন হয়েছে। ভালো থাকেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।